আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাছ আমরা নানাভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আজ আমি একটু ভিন্ন স্বাদের মাছ রান্না করে দেখাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মারুফাস ক্রিয়েশনসে। আমি মারুফা ইয়াসমিন। আজকে তৈরি করে দেখাবো ফলি মাছের কোফতা। এটা বানানো একটু কষ্টসাধ্য হলেও খেতে কিন্তু অসাধারণ। আসুন দেখে দিচ্ছি এটা আমি কিভাবে বানিয়েছি। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে থাকবেন সব সময়ের জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আমি যা করব, আমি একটা ফলি মাছ নিয়েছি মাঝারি সাইজের, আর ফলি মাছটা খুব ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি আর আমি মাথাটা ফেলে নিয়েছি। এবার এটা কিন্তু ট্রেডিশনাল ওয়েতে করতে হবে। আমি শিলপাটায় যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে থেতলে নিচ্ছি। আপনাদের অবশ্যই এটা শিলপাটায় করতে হবে, ব্লান্ডারে করতে যাবেন না, তাহলে কিন্তু এটা হবে না। ঠিক এরকম করে থেতলে নিব। যেহেতু ফলি মাছের যে চামড়াটা আছে সেটা একটু মোটা, তাই চামড়াটা ছিঁড়ে যাবে না। ঠিক এরকম করে আমি আস্তে আস্তে করে থেতলে নিচ্ছি। এরকম করতে করতে দেখবেন সাইড থেকে ভিতরের মাছের ভিতরের যে অংশটা আছে সেটা বেরিয়ে আসবে। দেখেন ঠিক এরকম করে আমি এটাকে আলগা করে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে ছুটিয়ে নিতে পারেন। যদি মনে করেন এরকম করে আটকে গেছে আর ছুটছে না, তখন আরও একবার থেতলে নেবেন। ওই জায়গাটুকু থেতলে নিলে এটা আস্তে ছুটে আসবে। আপনাদের কোনো শক্তি প্রয়োগ করতে হবে না। ঠিক যখন এরকম করে ছুটে আসবে তখন আমি মাছের ভিতর থেকে চামড়াটাকে আলাদা করে নিচ্ছি আর মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। ঠিক এভাবে। এবার আমি যে বড় বড় কাঁটাগুলো আছে সেগুলোকে বেছে ফেলে দেব। এগুলো আমার লাগবে না, কারণ এগুলোকে বাটতে অনেক শক্তি দিতে হবে। আর তাছাড়া এগুলো যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু অনেক সময় এই যে কফতাটা আছে, কফতাটার ভিতরে কাঁটা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি সবগুলো কাঁটা বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে এবার আমি এটাকে বেটে নেব। এটাকে খুবই মিহি করে বাটতে হবে যেন ভিতরে কোনো প্রকার কোনো কাঁটা না থাকে। বেশ, আমার বাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি এটা ম্যারিনেট করতে। ম্যারিনেট করার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক চিমটি হলুদের গুঁড়ি, আপনাদের স্বাদ মতো মরিচ। কেউ ঝাল বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। আমি এখানে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়েছি আর দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, এক চা চামচ পরিমাণ দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, আর আধা চা চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা। এবার সবগুলো উপকরণ আমি খুবই ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আপনারা যদি কিছুক্ষণ রেখে দিতে পারেন, আধা ঘন্টার মতো, তাহলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হবে। তবে আপনাদের দেখানোর জন্য আমি এটাকে সাথে সাথেই ভেজে নেব।
সবগুলো উপকরণ খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ একদম মিশে যায় সম্পূর্ণ মাছটার সাথে। আপনাদের সুবিধার জন্য আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখাতে পারেন। এবার আমি যে চামড়াটাকে আলাদা করে রেখেছিলাম সেই চামড়াটাকে একটা সমান সারফেসে বিছিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চপিং বোর্ড বা রুটি বেলার যে পিঁড়ি আছে সেটা ইউজ করতে পারেন, বা কোনো একটা প্লেটেও রেখে নিতে পারেন। সম্পূর্ণটাকে আপনারা দেখে বুঝতে পারছেন আমি যে সাইডে মাছটা থাকে সেই সাইডে রেখে বিছিয়ে নিয়েছি। এবার আমি যেই মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি চামড়াটার উপরে, জাস্ট একটা সাইডে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে নেন, দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এটাকে একটা মাছের শেপে দিয়ে নিচ্ছি, অর্থাৎ মাছটা আগে যেরকম ছিল সেরকম করে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা যদি চান তাহলে চামচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা করতে আপনাদের কষ্ট হবে। ঠিক এরকম করে আমি যখন দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে অর্ধেকটার মধ্যে মাছটা দিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা দিয়ে কভার করে দিচ্ছি। ঠিক এরকম করে চেষ্টা করবেন সম্পূর্ণ মাছটাকে ঢেকে দিতে। বেশ, দেখেন এটা হয়ে গেল। এটা কিন্তু এখন সে আগের মাছের শেপটার মতো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ভাজতে। আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি প্যানটা গরম হওয়া পর্যন্ত। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি এই মাছটা দিয়ে নিচ্ছি। এবার দুই সাইড একটু আলতো করে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। দুই তিন মিনিট ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। মাছের উপরের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে মাছটাকে তুলে নিচ্ছি। এখনই চুলা থেকে প্যানটাকে নামানোর প্রয়োজন নেই, কারণ এই মাছটাকে আমার আরেকবার ভাজতে হবে। এবার এটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। জাস্ট ছোট ছোট স্লাইস করে আমি কেটে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি আপনাদের বলে এটা বোঝাতে পারবো না। এটা জাস্ট আমরা নর্মালি যে মাছটা কাটি ঠিক সেরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার এই মাছগুলোকে আমি আরও একবার ভেজে নেব। মনে রাখবেন এটা কিন্তু অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে। আপনারা যদি সিঙ্গেল ফ্রাই করে তারপরে খেতে চান তাহলে কিন্তু আপনাদের এটা ভালো লাগবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি এই মাছটাকে ফ্রিজ করতে চান, অর্থাৎ অনেক দিন সংরক্ষণ করতে চান, তাহলে প্রথমে যখন আমরা ভেজে নিয়েছি ঠিক সেই পর্যায়ে আপনারা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রেখে এটা 2 থেকে 3 মাস রেখে খেতে পারবেন। তারপরে জাস্ট যখন ভাজবেন ভাজার 10-15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এটাকে
এরকম ছোট ছোট পিস করে কেটে ভেজে খেয়ে নেবেন। এবার আমি মাছগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। একটু পরে পরে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব, তাহলে প্রতিটা সাইড থেকে মাছটা খুব ভালো মতো রান্না হবে। অপেক্ষা করছি আমার কাঙ্ক্ষিত রং আসা পর্যন্ত। ব্যাস, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিব। তুলে এটাকে আমি এখন গরম গরম সার্ভ করব। আপনারা যদি চান এটা গরম ভাতের সাথে খেতে পারেন, অথবা আপনারা চাইলে বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এটাতে যেহেতু কাটা থাকে না, তাই ছোট বাচ্চারা ইজিলি এটা খেতে পারবে। তৈরি হয়ে গেল আমার ফলি মাছের কোফতা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। এটা বেসিক্যালি আমার দাদির রেসিপি। আমি যদিও আমার দাদিকে দেখিনি, কিন্তু আম্মা এই রেসিপিতে বানায় এবং এটা আমার খুবই প্রিয় একটি মাছের কোফতা। আপনারা ট্রাই করুন। আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।